এতক্ষণ পর্যন্ত আমরা সহজভাবে হয় আইডি দিয়ে সিলেক্ট করছি, নয় ট্যাগ দিয়ে সিলেক্ট করছি, নয় ক্লাস নেম দিয়ে সিলেক্ট করছি। এই কারণে ওই ক্লাস নেমটা যত জায়গায় ছিল সব জায়গা থেকে ক্যাপচার করে ফেলছে। তো এখন আমাদের যদি আরও কিছু আমরা করতে চাই যে আচ্ছা শুধুমাত্র তো সোজাভাবে করব না, আমরা আর একটু স্পেশালভাবে করব, যে আমরা শুধুমাত্র এই যেই আর্টিকেল আছে এটা একটা ক্লাস দেয়া আছে, মেবি এটা হচ্ছে হাইলাইট বা কিছু একটা বা স্পেশাল আর্টিকেল। এই স্পেশাল আর্টিকেলের মধ্যে যে অথর আছে বা স্পেশাল আর্টিকেলের মধ্যে যে ডিসক্রিপশন আছে অথবা স্পেশাল আর্টিকেলের মধ্যে যে হেডার আছে সেটাকে আমরা স্পেশালভাবে প্রেজেন্ট করতে চাই বা ওটাকে আমরা ধরতে চাই। সেক্ষেত্রে আমরা স্টাইল লিখলে কিভাবে লিখতাম? আমরা লিখতাম যে এইটা হচ্ছে ডট স্পেশালের ভিতরে যে H3 আছে সেটাকে স্টাইল করো বা কিছু একটা করো, সেটা কিছু একটা দিলাম আমরা। এই ডট স্পেশালের মধ্যে এই যে স্পেশাল আছে, স্পেশাল নিচে এখানে আছে, কই গেল স্পেশিয়াল। আচ্ছা ঠিক আছে, এই শিয়াল আছে, এর মধ্যে একটা শিয়াল, স্পেশিয়াল, এ দেখছো শিয়াল আছে, এর মধ্যে একটা শিয়াল আছে, পার্সিয়ালের মধ্যে একটা শিয়াল আছে, কমার্শিয়ালের মধ্যেও একটা শিয়াল আছে। যাই হোক, এই স্পেশিয়াল তুমি দেখলা, এটার ভিতরে আমরা কিছু একটা স্টাইল করতে চাই। তো এটা হলে আমরা কি হয়, আমরা বিভিন্ন কন্ডিশনে সব জায়গায় আমরা অনেক আইডি ছড়াই দিলাম না, বরং স্পেসিফিক কন্ডিশন দিয়ে এক বা একাধিক এলিমেন্টকে আমরা খুঁজে বের করতে পারি। তো সেইটা খুঁজে বের করার দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে আমরা এখানে আপাতত দেখি, ধরো আমরা এখানে দেখলাম যে এই জায়গাটায় আমরা কি করব, আমরা হচ্ছে ডকুমেন্ট, তারপরে আমরা কোয়ারি সিলেক্টর নামের একটা জিনিস আছে, কোয়ারি সিলেক্টর নামের একটা জিনিস আছে, আর একটা জিনিস আছে কোয়ারি সিলেক্টর লিখতে গেলে দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে কোয়ারি সিলেক্টর আর একটা হচ্ছে কোয়ারি সিলেক্টর অল। সো কোয়ারি সিলেক্টরের কাজ কি আর কোয়ারি সিলেক্টর ডিফারেন্স কি আমরা একটু পরে বুঝে ফেলবো। যে আমরা কোয়ারি সিলেক্টর অথবা কোয়ারি সিলেক্টরের ভিতরে আমরা যে কোনো সিলেক্টর, ওই যে স্টাইলের সিলেক্টর মানে এই যে একটা সিলেক্টর বা এই একটা সিলেক্টর ওখানে বসাই দিতে পারি। তো মানে আমরা যদি এটাকে বসাতে চাইলে পুরোটাকে যে ডট সহ পুরা এই যেই স্টাইলের সিলেক্টর আছে এইটাই আমরা বসাই দিতে পারি। আমরা বসাই যদি দেই এর মধ্যে, তাহলে তোমার এইটাকে একটু রিলোড করতে হবে, আপাতত কিছু নাই। এটাকে যদি আমরা সেভ করছি কিনা এখানে সেভ করতে হবে, এটাকে সেভ করলাম, তাহলে এটার ওই স্পেশাল ওয়ালা জিনিসটা আসবে, এটাকে আমরা রিলোড করতে হবে, করলাম। এখন যদি আমরা করি তাহলে কিন্তু আমরা একটা S3 ট্যাগরে পাইছি, এটা ওই স্পেশাল যেটা আছে তার মধ্যে যেটা আছে সেইটা। আমরা যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু আমাদের এই তৃতীয়টাও সিলেক্ট হবে না, আমরা যদি উপরের দিকে স্ক্রল করে দেখি প্রথমটাও সিলেক্ট হবে, এটা স্পেশাল কোয়ারি সিলেক্টর হইল। আমরা যদি কোয়ারি সিলেক্টর না করি, আমরা বললাম যে আচ্ছা এটা কোয়ারি সিলেক্টর অল করি, অল করে তার মধ্যে আমি বলি এই যে স্পেশাল যেটা আছে স্পেশাল S3 সেটা দাও, তাহলে সে কি করবে, সে হচ্ছে আমাকে একটা অ্যারে দিবে। সো এই ডিফারেন্সটা কি, কোয়ারি সিলেক্টর অল এবং কোয়ারি সিলেক্টরের মধ্যে ডিফারেন্স হচ্ছে কোয়ারি সিলেক্টর যেই এলিমেন্টসগুলো ম্যাচ করবে তার মধ্যে প্রথমটাকে দিবে। ধরো আমার যদি আরেকটাও থাকতো যে এখানে একটা S3 আছে, আমার এই জায়গাটায়ও ধরো একটা ক্লাস আছে স্পেশাল থাকলো, এর মধ্যে একটা S3 আছে, আবার এটার মধ্যে S3 আছে, তাইলে আমি যদি এখানে রিলোড করি, রিলোড করার পরে আমি যদি কোয়ারি সিলেক্টর অল দেই তাহলে আমাকে সবগুলা যতগুলা ওই কোয়ারি সিলেক্টরে ম্যাচ খাইছে সবগুলাকে দিবে। আর আমি যদি কোয়ারি সিলেক্টর শুধু দেই তাহলে আমাকে প্রথম যেটা ম্যাচ খাইছে সেটা দিবে। এই যেখানে দিচ্ছি এই যে 2টাকে দিচ্ছে, দেখো এই আর্টিকেল 2টা সিলেক্ট হয়েছে, আর্টিকেল 3 সিলেক্ট হয় নাই, আর্টিকেল 1 সিলেক্ট হয় না, ওটা তো এমনি ম্যাচ খায় না। আর যদি কোয়ারি সিলেক্টর অল দিয়ে দেই তাহলে সে আসলে যতগুলা ম্যাচ খাবে সবগুলোকে একটা অ্যারের মতো কিছু একটা জিনিস দিয়ে বা এই যে কালেকশন দিয়ে, এখানে বলে এটাকে নোড লিস্ট। যাই হোক, এগুলোর পার্থক্য সম্পর্কে আমরা একটু পরে জানবো। এই নোড লিস্ট, HTML5 কালেকশন অথবা হচ্ছে এলিমেন্টস, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু পরে বুঝবো। কিন্তু অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে সে যতগুলো ম্যাচকে অতগুলোকে দিবে কোয়ারি সিলেক্টর অলে, আর কোয়ারি সিলেক্টর শুধুমাত্র ফার্স্টকে দিবে। এই হচ্ছে ডিফারেন্স। সো কোয়ারি সিলেক্টর অল দিয়ে তুমি যদি ওগুলাকে পাও, ধরো আমরা এই যে স্টাইলটা আছে এইটা আমরা এই এলিমেন্টস বাই ক্লাস নেম না দিয়ে আমরা এটা করে দিলাম যে এইটাতে আমরা করে দিলাম কোয়ারি যেখানে লিখলে কোয়ারি সিলেক্টর অল আমাকে দেখাই দিবে, এটাকে আমি সিলেক্ট করে ফেললাম, এর ভিতরে আমি অথর না দিয়ে ওই জিনিসটাকে আমি পেস্ট করে দিলাম। ভালো কথা, তাইলে এখন ওই যেটা ম্যাচ খাবে সেগুলোকে নিবে। আর সিস্টেম কিন্তু আগেরটাই, সে ম্যাচ করলো, যেহেতু কোয়ারি সিলেক্টর অল, সে রিটার্ন করে দিবে একটা নোড লিস্ট, মানে অনেকগুলো লোডের একটা
কোনো রকমে কষ্ট করে আপাতত অ্যারে বলতে পারো, যে নোডের একটা অ্যারের মতো একটা জিনিস দিবে, অ্যারেই দিবে ধরলাম আপাতত। তাহলে অ্যারেকে আমরা ফর লুপ চালাই দিলাম, চালাই দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে নিলাম, আপাতত ইনার HTML-টাকে এটা কমেন্ট করে রাখলাম, সেভ করলাম, সেই এলিমেন্টকে ধরে এটাকে লেখক বা কিছু একটা চেঞ্জ করে দিল, তারপরে চেঞ্জ করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেললো, মার্জিন বা কিছু একটাও চেঞ্জ করে দিল। এটাকে আমি সেভ করে নিলাম। এইবার আমরা এই বেচারার কাছে যাই, গিয়ে এটাকে আপাতত বন্ধ করে দেখি, এখন রিলোড করে দেখি, তাহলে দেখবা যে আমাদের এইখানে এই যেই লেখক 1 লেখক 2 এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই বেচারা চেঞ্জ হয় না, কারণ সে কোয়ারি সিলেক্টর অলের মধ্যে ধরা খায় নাই, কারণ সে এটার বাইরে। যদি আমরা কোয়ারি সিলেক্টর দিয়ে শুধুমাত্র এটা কাজটা করতাম, তাহলে কি হইতো, আমরা আবার ইন্সপেক্টরে যাই, আপাতত আমরা যদি এখান থেকে করার চেষ্টা করি, তাহলে আমাদের কি হবে, আমাদের দাঁড়াবে যে ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর, এটার মধ্যে আমরা এই জিনিসটাকে বসাইলাম, তাহলে কিন্তু আমরা সরাসরি এলিমেন্ট পাচ্ছি। তার মানে সরাসরি এটাকে আমরা স্টাইল করতে পারি, সরাসরি স্টাইল করে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড কালার বা কিছু একটা দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড মেবি এটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়ালস টু আমরা দিয়ে দিলাম, কি কালার দিতে পারি, আপাতত টমেটো দিয়ে দেখি কি অবস্থা হয়। তাহলে এই যে এটা প্রথম যেটা ম্যাচ কাছে টমেটো হয়ে গেছে, পরেরটাকে হয় নাই। সো কোয়ারি সিলেক্টর এবং গেট এলিমেন্ট বাই আইডি এই দুইটা সবসময় তোমার যেটা ম্যাচ খাবে সেটাকে দিবে, তুমি সরাসরি সেটাকে স্টাইল মেরে দিতে পারো, যেটা করা সেটা করে দিতে পারো। আর তুমি যদি গেট এলিমেন্টস বাই ক্লাস নেম অথবা গেট এলিমেন্টস বাই হচ্ছে ট্যাগ নেম অর কোয়ারি সিলেক্টর অল করো, তাহলে সে তোমাকে একটা কালেকশন বা কিছু একটা দিবে, একটা গুচ্ছ দিবে, অ্যারের মতো একটা জিনিস, তখন সেটাকে তুমি লুপ শুরু করে জিনিসটাকে কিছু একটা করতে পারবা। তো এই জিনিসগুলো আপাতত তোমার কাছে সুপার ক্লিয়ার হবে না, কিন্তু তুমি অ্যাটলিস্ট বুঝতে পারলা যে কিভাবে তুমি জাভা স্ক্রিপ্ট দিয়ে কোনো একটা HTML এর লেখাবার্তা বা HTML জিনিসগুলোকে চেঞ্জ করতে পারো। পরবর্তীতে আমরা যখন ইভেন্টস নিয়ে কথাবার্তা বলবো, ক্লিক করলে বা মাউস ওভার করলে, তখন তুমি এই জিনিসগুলোর আরও বেশি ফায়দা লুটতে পারবা আর কি, মানে আরও বেশি ইউসেজ বা কারণ তুমি জানতে পারবা। আপাতত তুমি একটু জেনে রাখো যে তুমি জাভা স্ক্রিপ্ট কী করে, তুমি যখন একটা ব্রাউজারের মধ্যে কোনো একটা HTML-কে লোড করে পারো, তখন জাভা স্ক্রিপ্টের মধ্যে এই HTML ডকুমেন্টের একটা অবজেক্ট মডেল রেডি হয়ে থাকে, সেটাকে তুমি জাভা স্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করতে পারো, চাইলে চেঞ্জ করতে পারো, মডিফাই করতে পারো। আবার পুরো ডকুমেন্টের মধ্যেই শুধুমাত্র স্পেসিফিক একটা জিনিসকে তুমি যদি চেঞ্জ করতে চাও সেটাও করতে পারো। ধরো তুমি যদি পুরো বডিটাকে চেঞ্জ করছিলে আগের মতো, সেটাও কিন্তু তুমি এখান থেকে করে ফেলতে পারো, বা এখান থেকে করলে ফেললা যে প্রথম ধাক্কায় ডকুমেন্ট কই বেটা গেল ডকুমেন্ট, তারপরে বডি দিয়ে দিলা, তারপরে তুমি দিলা বডির স্টাইল চেঞ্জ করবা, ব্যাকগ্রাউন্ড কালার কইকে ব্যাকগ্রাউন্ড, তারপরে কালার, যে বডির পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটাই তুমি করে দিলা টমেটো করে দিলে তুমি কিন্তু এই CSS কোথাও লেখা নাই, এই জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি পুরাটাকেই টমেটো বানাই দিলা, টমেটুম বানাই দিলা আর কি। তো তোমার মানে মেইন আলোচনা বা বোঝার বিষয় হচ্ছে তুমি HTML-কে সাথে জাভাস্ক্রিপ্ট একটা কানেকশন বা রিলেশন একটু দেখতে পারলা, যে ব্রাউজার তোমাকে কাজটা করে দেয়, সে একটা রেডিমেড তৈরি করে দেয়, রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে দেয়, তুমি শুধু যখন যেটার দরকার সেটাতে একটু গুদারুতা মেরেই কাজ করে ফেলবা। সো এই লাস্ট 2-3টা ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল, কিভাবে তুমি গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম অথবা কোয়ারি সিলেক্টর অথবা কোয়ারি সিলেক্টর অল, এই চারটাই মোটামুটি তুমি মাঝে মধ্যেই ইউজ করবা, অথবা অন্যদের কোড দেখলে তুমি দেখবা যে মাঝে মধ্যে এই জিনিসগুলো আছে। তো সেগুলোতে তোমার একটা পরিচয় হয়ে গেল, কাজ করতে গেলে আমরা নিজেরাও মাঝে মধ্যে ইউজ করবো অ্যাটলিস্ট নেক্সট কয়েকটা মাইলস্টোনে, তাহলে জিনিসগুলো তোমার সাথে আর একটু পরিচিত হয়ে গেল আর কি। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।